একটা সময় ছিল যখন কাটার মাস্টার নামটি শুনলেই ব্যাটসম্যানদের বুক কেঁপে উঠত। মুস্তাফিজুর রহমান, যিনি বদলে দিয়েছিলেন বাংলাদেশের ডেড বোলিং সংজ্ঞা। আইপিএল, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চে যে প্লেয়ার একসময় রাজত্ব করতেন, হঠাৎ কেন যেন হারিয়ে যেতে লাগলেন। হয়ে গেলেন সবচেয়ে প্রেডিক্টেবল একজন বোলার। বলের গতি কমে গেল কাটারের ধার। একাদশের জায়গা নিয়ে হলো প্রশ্নবিদ্ধ। একজন বিশিষ্ট ব্যক্তি তো বলেই ফেললেন, মুস্তাফিজ এবার কালো হবে। 2021-22 সময়টা ছিল মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে এক অন্ধকার অধ্যায়। বিশ্বকাপ মঞ্চে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর সাথে হারতে হয় তার এক্সপেন্সিভ ইকোনমি, বিশেষ করে ডেড ওভার বোলিংয়ে। সেই সাথে 2021 সালের এশিয়া কাপ মঞ্চে আফগানিস্তানের সাথে হারের পিছনের কারিগরও ছিলেন এফিজ। মূলত ব্যাটসম্যানরা বুঝে গিয়েছিল তার প্রত্যেকটা ডেলিভারি, এবং তার মূল অস্ত্র কাটার যেন তার সঙ্গী হচ্ছিলেন না। অনেকেই ভেবে নিয়েছিল মুস্তাফিজের ক্যারিয়ারের ইতি হয়তোবা এখানেই শেষ, কিন্তু মুস্তাফিজ তো আর দু একজনের মতো নয়। আজকে যে গল্প নিয়ে এসেছি সেটি শেষ হবার নয়, সেটি একটি প্রত্যাবর্তনের গল্প। যেখানে অনেকে হাল ছেড়ে দিত, সেখানে মুস্তাফিজ নিজের ভিতর পরিবর্তন আনা শুরু করলেন। মূলত 2019 থেকে 2022 সালের ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত তিনি ইকোনমিক্যাল বোলিংয়ের দিকে ফোকাস দিচ্ছিলেন, কিন্তু এক্ষেত্রে ইকোনমিক্যাল বোলিং করতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছিলেন এবং তার লাইন লেন্থে বড়ই সমস্যা দেখা যাচ্ছিল। প্রথমত তিনি তার মাইন্ডসেটটি পরিবর্তন করে ফেলেন এবং একটি ইন্টারভিউতে তিনি বলেন, এখন আমি উইকেট নিতে নামি, রান কম দিতে নয়। এই মাইন্ডসেট শিফটিংটাই হয়তোবা তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছিল। দ্বিতীয়ত তিনি বুঝতে পারলেন যে তার কাটার দিয়ে কাজ হচ্ছে না তেমন একটা, তার বলে দরকার আরও ভেরিয়েশন। তাই তিনি বলে ভেরিয়েশনের জন্য কাজ শুরু করলেন। খুব তাড়াতাড়ি আয়ত্ত করে ফেললেন ইয়র্কার, ইন সুইং এবং স্লোয়ার। সেই সাথে তিনি আরেকটি জিনিস আয়ত্ত করলেন, ক্রস সিম ফ্লিকার ডেলিভারি, যে বলটি আজও ব্যাটসম্যানরা আন্দাজ করতে পারেন না। এবং মুস্তাফিজ এই অস্ত্র দিয়ে বাংলাদেশকে উপহার দিয়েছেন অসংখ্য ম্যাচ। Wrist in just such an awkward position, he's able to get drop and a little bit of pitch. 23 সালের দিকে মুস্তাফিজ আস্তে আস্তে নিজের হারানো রিদমে ফিরে আসতে থাকলেন এবং 2024 সালের ওয়ার্ল্ড কাপে তিনি একটি অসাধারণ পারফরমেন্স করেন। এখন যদি কেউ বলে টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেস্ট বোলারকে, অবশ্যই উত্তর আসবে মুস্তাফিজুর রহমান। কিন্তু কেন? এটা কি শুধু উইকেট টেকিংয়ের দিক থেকে অথবা ইকোনমি রেটের দিক থেকে? উত্তর হচ্ছে না। যদি বিবেচনা করা হয় তাহলে সব দিক থেকেই মুস্তাফিজুর রহমান হবেন বর্তমানে টি-20 ক্রিকেটে বেস্ট বোলার। প্রথমত অ্যাডাপ্টিবিলিটি, অর্থাৎ মুস্তাফিজুর রহমান মূলত প্রতিটি ফ্রেজে আলাদা প্ল্যানে তিনি বল করে থাকেন। যেমন পাওয়ার প্লেতে তিনি লাইন লেন্থের জাদু দেখান, তেমনইভাবে মিডিল ওভারে স্লোয়ার ডেলিভারি এবং ডেড ওভারে ইয়র্কার প্লাস কাটারে ডেডলি ওভার করেন তিনি। এই মাইক্রো প্ল্যানিংটাই তাকে মূলত আলাদা করে তোলে। দ্বিতীয়ত স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করলে মুস্তাফিজুর রহমান হচ্ছেন টি-20তে মোস্ট উইকেট টেকার, যার সংখ্যা 150-র উপরে চলে গিয়েছে। সেই সাথে তিনি টি-20 ক্যারিয়ারের ইতিহাসে সর্বোচ্চ ডট বল দিয়েছেন, যার সংখ্যা 1142। তৃতীয়ত তিনি ডেড ওভারে সবচেয়ে ইকোনমিক্যাল বলার। খাতা কলমে বলেন অথবা হিসাব নিকাশে বলেন, সব দিক বিবেচনায় মুস্তাফিজুর রহমান হচ্ছেন বেস্ট উইকেট টেকার, বেস্ট বলার। আজ মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের একজন বোলিং আর্কিটেকচার। তিনি জানেন কিভাবে প্রতিপক্ষকে দমাতে হবে, কিভাবে খেলার মোড় ঘোরাতে হবে। কিন্তু প্রশ্ন হলো এরপর কি? তিনি তার কনসিস্টেন্সি কি ধরে রাখতে পারবেন? কারণ সাকিব একবার বলেছিল, আমার 18 বছরের ক্যারিয়ারে আমি সহ আমার সতীর্থদের সবাইকে উত্থান পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি, এবং এটাই হচ্ছে ক্রিকেট। নীরব, বিনয়ী, কিন্তু ভয়ঙ্করভাবে দক্ষ। এই যেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান আমাদের শিক্ষা দিয়েছেন, পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে গিয়ে হার মানাটা হচ্ছে ব্যর্থতা।